নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে এটা হলো আমার বেসিক ম্যাথের পঞ্চম ভিডিও। এর আগে 4টি ভিডিও আমি তোমাদের দিয়েছি, যেখানে সংখ্যার সম্পর্কে প্রথম ভিডিওটিতে ধারণা, তারপরে যোগ বিয়োগ, এরপরে কি গুণ ভাগ। তো আজকে আমরা কি করব, বর্গ ও বর্গমূল। দেখো, বর্গ ও বর্গমূল যখন করব তো আর প্রথমে করব কি বর্গ। বর্গ প্রথমে যা করব তা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু হয়? শূন্য থেকে শুরু হয়, হচ্ছে পূর্ণ সংখ্যা শুরু হয়। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, তো পূর্ণ সংখ্যা শূন্য থেকে শুরু হবে আর বাকি যত কি 1 2 3 4 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত যাবে। তো বর্গ পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক ঋণাত্মক দুটোই হবে। প্রথমে আমরা কী করব, ধনাত্মক। আর কি রয়েছে? ঋণাত্মক রয়েছে। ধনাত্মক মানে প্লাস মানগুলো থাকবে, ঋণাত্মক মানে নেগেটিভ মান থাকবে। আর বর্গ হচ্ছে এমন অবস্থা বোঝায় একটা সংখ্যা যা হচ্ছে কি সংখ্যাটার কি বারবার কী হবে, গুণ হবে। দুটি সংখ্যা নয়, একটি সংখ্যায় কী হবে, বারবার কী হবে, গুণ হবে। যেমন মনে করো 7 বর্গ। এর অর্থ হচ্ছে 7 বর্গ হচ্ছে 7 গুণন 7। ঠিক আছে, তো 7 আর 7 গুণ করলে কী হবে, 49 বা 7 স্কোয়ার। এবার দেখো স্কোয়ার কিউব এগুলি তোমাদের একটু জানা লাগবে। তো একই সংখ্যা যদি আমরা কি করি, দুইবার গুণ করি, তাহলে সেক্ষেত্রে কী হয়, 7 স্কোয়ার বা 7 পাওয়ার 2। যদি আমরা 7টাকে 3বার গুণ অবস্থায় লিখি, তো সেটাকে সংক্ষেপে লেখার জন্য 7 পাওয়ার 3। একইভাবে 7 যখন কী করব, আমরা 4টি লিখব, তখন কী হবে, 7 পাওয়ার কী হবে, 3 4 হবে। ঠিক আছে, যখন 7 পাওয়ার 3 এটাকে কী বলা হয়, কিউব। যখন 4 হবে তখন কী হবে, পাওয়ার 4। এভাবে 7 পাওয়ার যখন কী হবে, 5 হবে, তখন কী লিখব, 7 যখন 5টা 7 গুণ করবো তখন 7 পাওয়ার 5। আর যদি কী করি আমরা n সংখ্যক গুণ করে, কত সংখ্যক, n সংখ্যক, তাহলে কী হবে, n সংখ্যক। ঠিক আছে, n সংখ্যক যদি গুণ করি তাহলে কী হবে, 7 পাওয়ার n, কারণ n সংখ্যক 7 রয়েছে, তাহলে 7 পাওয়ার কী হবে, n। ঠিক আছে, তাহলে বর্গ হচ্ছে কী হবে, শুধু দুটি 7 গুণ করব, 4 বর্গ, তা সেই সংখ্যাটাই কি বারবার কি গুণ করব, তাহলে কী পাবো, তার বর্গ। যেমন মনে করো 9 বর্গ। 9 বর্গ কত হবে, 9 স্কোয়ার সমান সমান 81। এগুলি হলো তো ধনাত্মক সংখ্যা। এবার যদি আমরা ঋণাত্মক সংখ্যা করি, তাহলে সেক্ষেত্রে কী আসবে, মনে করো -7 এর কী করা লাগবে, বর্গ করা লাগবে। -7 এর বর্গ কী লিখবো, আমরা কি জানি, বর্গ মানে হচ্ছে কি একই সংখ্যা কী লিখবো, গুণ অবস্থায় লিখবো দুইবার, আর কি -7 ইন্টু -7। তো সেক্ষেত্রে কত আসবে, 49 বা 7 স্কোয়ার। তার মানে কি বোঝায় যে -7 ও 7 এর বর্গ সেম বা একই। ঠিক আছে, ঠিক একই রকম করে যদি আমরা কি -9 বা অন্য সংখ্যার কি করি, বর্গ করি, ঠিক আছে, তাহলে কি আসবে আমাদের, সেই একই সংখ্যা কি করব, আমরা স্কোয়ার করব বা দুইবার গুণ করব, তাহলে আসবে 81। 9 স্কোয়ার, এখানে -9 স্কোয়ার কী হবে, 81, কারণ আমরা কি জানি, দুটো মাইনাস গুণ করলে কী হয়, প্লাস হয়। তাহলে এগুলি গেল কি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, বর্গ। এখন যদি আমাদের কি বলে, বর্গ খুব দ্রুত নির্ণয় করা লাগে, তাহলে সেক্ষেত্রে কি গুণ করাটা আমাদের কি অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা কি কিছু শর্টকাট টিপস আছে, যার মাধ্যমে আমরা কি বর্গ নির্ণয় করতে পারি। যেমন মনে করো তোমাদের বলা হলো 95 স্কোয়ার কত, কত হবে 95 স্কোয়ার, 9025। 99 স্কোয়ার কত হবে,
9801। ঠিক আছে, তো এগুলোকে দ্রুত করার পদ্ধতি আমি তোমাদের এখন দেখাচ্ছি। আমি তোমাদের আপাতত 2 ডিজিট পর্যন্ত এখানে দেখাবো, আর যখন আমি সেপারেটলি তোমাদের একটা শর্টকাট নিয়ম দেখাবো বর্গ করার, সেক্ষেত্রে তখন আমি তোমাদের একদম পুরো ডিটেলসে বলবো যে ব্যাপারটা কী হয়। এখানে শুধু জাস্ট নিয়মটা তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমত যে সকল সংখ্যার শেষে কী থাকবে, 5 থাকবে, শেষে কী থাকবে, 5। সেক্ষেত্রে কী করবে তোমরা, সেক্ষেত্রে করবে যে 5-এর স্কোয়ারটা শেষে লিখবে, আর সামনে কি করবে, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার চেয়ে এক ঘর বেশি দ্বারা কী করবে, গুণ করবে, n × n+1 দ্বারা কী করবে, গুণ করবে। ঠিক আছে, ব্যাস এতটুকু দেখা লাগবে। মনে করো প্র্যাকটিক্যালি 25-এর স্কোয়ার সমান কত লিখবে, কি বললাম, শেষে 5 রয়েছে, তাহলে তো 25 তো শেষে থাকবেই। আর কি হবে, যেই সংখ্যাটা থাকবে সামনে 2 রয়েছে, 2-এর চেয়ে 1 বেশি দিয়ে গুণ করবে, তাহলে কী দ্বারা গুণ হবে, 2, 3 দ্বারা, তাহলে 3 2 6, 625। একই হবে 15 স্কোয়ার কত হবে, 25 তো শেষে থাকবেই, 1-এর চেয়ে 1 ঘর বেশি দ্বারা গুণ করবে, n × n+1, তাহলে কি হবে, 225। একই হবে 25 স্কোয়ার কত হবে, 4 দ্বারা গুণ করবো, 1225। 45-এর স্কোয়ার কত হবে, 5 দ্বারা গুণ করবো, 4 5 20, 25, 2025। এইভাবে যদি করি আমরা 105 স্কোয়ার, তাহলে কী করবে, 1 ঘর বেশি দ্বারা, তাহলে কী হবে, 110 25। ঠিক আছে, তো এইভাবে কি যাদের শেষে 5 থেকে তারা তো এইভাবে নির্ণয় করা যায়। এবার যাদের শেষে 5 নেই, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি। তাদের ক্ষেত্রে যা করা লাগবে তা হলো, প্রথমত তোমাদের সেই সংখ্যাটা নিলাম, মনে করো 29, এটাকে স্কোয়ার তোমরা নির্ণয় করবে, তাহলে সেই সংখ্যাটাকে লেখো। ঠিক আছে, প্রথমত তোমরা একটু দেখো ব্যাপারটা কী হয়। 29 এর কাছাকাছি কি শূন্য অবস্থায় ঘর, মানে 10-এর গুণিতকের ঘর যাবে বা 100-এর গুণিতকের ঘর, তো আমাকে 10-এর গুণিতকের ঘর যাচ্ছি। 3 ডিজিটের সময় 100-এর গুণিতকের ঘর যাব, 4 ডিজিটের সময় কি 1000-এর গুণিতকের ঘর যাব। এখানে 2 ডিজিট, তাহলে 10-এর গুণিতকের ঘর কি যাব, তাহলে কত আছে, 30 আছে। তো 30 এক অ্যাড করায় 30 হলো, তাহলে কী করবো, অপর ক্ষেত্রে আরেকটা লিখবো কি 28, এক কী করবো, মাইনাস করবো, তার মানে যা যোগ করবো তা মাইনাস করবো। আর এখান থেকে এই দুটো কী করবো, গুণ করব। ঠিক আছে, এই দুটো গুণ মানে 3 দ্বারা গুণ করবো, শেষে 0 লিখবো, তাহলে 3 8 কত, 24-এর 4, হাতে 2, 3 2 কত লিখবো, 6 7 8, আর একটা তো 0 থাকবে, এখানে 30 দ্বারা গুণ করলে। আর এখান থেকে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সের কী করবো, স্কোয়ারটা অ্যাড করব, তাহলে কী হবে, 2841। ঠিক একরকম করে আমি কি 99-এর স্কোয়ারটা করলাম, এক্ষেত্রে কী করেছি, 100 × 98 করেছি, তার সাথে কি ডিফারেন্স কি 1 রইল, তাহলে কি 1 স্কোয়ারটা অ্যাড করেছি, যা আসছে কত, 9801। ঠিক আছে, এক্ষেত্রে অন্য অন্য সংখ্যাগুলিও তোমরা করতে পারো। মনে করো 37 স্কোয়ার, তখন কি করবে, 37 স্কোয়ার, 37 তো রইল, এক্ষেত্রে কি 3 যদি যোগ করি তাহলে কত হবে, 40, তাহলে অপর ক্ষেত্রে 3 কত করবো, আমরা বিয়োগ করবো, তাহলে 43 থাকবে। এই দুটো যদি গুণ করি, 4 4 16, 6 হাতে 1 থাকবে, 3 4 12, আর কে 13, একটা শূন্য তো থাকবে, আর দুইটার মধ্যে ডিফারেন্স কত, 3-এর, তাহলে 3 স্কোয়ার কী করবো, আমরা অ্যাড করবো, তাহলে কত আসবে, 1369। ঠিক আছে, তো এটা তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা বারবার তো করার দরকার নেই। মনে করো 52 যখন করবে তখন কি করবে, একদিকে তো জানো 50 হবে, আরেকদিকে কত হবে, তাহলে 54, তাহলে 50 দ্বারা 54 মানে 5 দ্বারা 54-কে যদি আমরা গুণ করি, তাহলে 4 5 20 0, হাতে 2, 5 5 25, 26 27, 27। ঠিক আছে, আর একটা তো শূন্য বসবে, আর কত থাকবে, তা 2 স্কোয়ার, 2-এর ডিফারেন্স, তাহলে 4, এটা হচ্ছে 2704 স্কোয়ার, তাহলে 52 স্কোয়ার কত হবে, 2704। ঠিক আছে, এটা তো শর্টকাট মেথড, তো আমি সেক্ষেত্রে বেশি দূর এগোচ্ছি না। এরপরে যখন আমি তোমাদের পুরো ভিডিও দেখাবো এই বর্গ করার, তখন আমি তোমাদের ভালো করে বোঝাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা এইটুকু শুধু জেনে নাও যে কীভাবে স্কোয়ারটা করে 1 to 100, আর পরেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কি একটু অসুবিধা হলে হতে পারে, তো সেটা আমি এখন দেখাতে পারবো না। ঠিক আছে, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে।
তো এরপরে আমি তোমাদের যাচ্ছি কি দশমিক সংখ্যা, ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যা। প্রথমে যাবো কি দশমিক ভগ্নাংশ সংখ্যার বর্গমূল, বর্গমূল তো না বর্গ, ঠিক আছে, কি দশমিক ভগ্নাংশ। কারণ এটা যদি আমি তোমাদের এখন দেখাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এমনি 10 মিনিট হয়ে গেছে। দশমিক যেমন মনে করো 4.2 এর কী বলা হয়েছে বর্গ। তো বর্গ মানে কি দুইবার গুণ করবো, তাহলে 4.2 ইন্টু 4.2 করা যাবে। তো 4.2 ইন্টু 4.2 যদি করি তাহলে কী হবে, এই দুটো কি 40 আর 44 গুণ করবো, তাহলে 4 4 16 6 হাতে 1, 4 4 কত 4 4 কত 16 আর 1 কত 17 আর 2 স্কোয়ার যোগ হবে, নাহলে গুণ করতে পারো, ঠিক আছে। এতে কি কত ঘর আছে, 1 ঘর 2 ঘর, তাহলে কী হবে গুণের সময় কি ঘর সংখ্যা যোগ হয়, তাহলে কত আসবে 17.64, ঠিক আছে। তো এটা কী একটু আগে না দেখলাম 42 কত 44 আর কত হবে 40 হবে, এতে 2 অ্যাড 2 মাইনাস, তো যে সংখ্যাটা কি ডিফারেন্সটা কী হচ্ছে, এই ডিফারেন্স দিয়ে কি ডিফারেন্সের স্কোয়ারটা হবে, আর এই দুটো কী করবো গুণ করবো আমরা, এই দুটো গুণ করলে কত আসবে 1760, ডিফারেন্স স্কোয়ার যোগ, তার মানে 4 যোগ করবো, তো ব্যাস এটা আসে, ঠিক আছে। একই রকম করে মনে করো 0.5 বর্গ, 0.5 বর্গ কী হবে 0.5 ইন্টু 0.5 কত লিখবো আমরা 25, এমনিতে 25 হবে, তাহলে কত ঘর হবে 1 ঘর 2 ঘর, যেটা কি যোগ করবো তাহলে কী হবে, ঠিক আছে 2 ঘর রাখা লাগবে, কারণ গুণের সময় কী হয় ঘর সংখ্যা কী হয় যোগ হয়, এটাতে আমি তোমাদের ডিটেলস বলেছি কেন হয় কীভাবে হয়। এরপরে দেখো 0.35, তো 35 বর্গ কত, এটাকে 4 দিয়ে গুণ করবো আর শেষে 25, তাহলে 3 4 12 আর কত হবে 25, এক্ষেত্রে কত 2 ঘর হবে না, 2 ঘর আর একটা যদি গুণ করি তাহলে আরও 2 ঘর হবে, তাহলে 2 ঘর কত হবে 4 ঘর, তাহলে কত ঘর রাখবে 1 2 3 4, তাহলে কী হবে 0.1225, ঠিক আছে। এরপর মনে করো 1.25 এর কত লিখবো আমরা বর্গ, দেখো 1.25 মানে 125, ঠিক আছে। 125 এক্ষেত্রে কত ঘর আছে দশমিক কোটে 2 ঘর, তো সেই দিকে যাচ্ছি না, তাহলে শেষে 5 আছে, 5 থাকলে কি আমরা 12কে 13 দ্বারা গুণ করলে কী পাবো, সামনে একটা সংখ্যা পাবো, 12কে 13 দ্বারা গুণ করলে কত হয় 156, আর 5-এর জন্য কী লিখবো 25 লিখবো, আর ঘর কত হবে 2 ঘর, 2টা ঘর কি বারবার গুণ হতো, তাহলে কি টোটাল 4টা ঘর হতো 1 2 3 4, তাহলে 1.5625 হচ্ছে 1.25 বর্গ। এটা হলো তাহলে কি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বর্গ, ঠিক আছে। এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে কি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে বর্গ। তো সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা জানো সাধারণ ভগ্নাংশগুলি কীরকম হয়, বাই আকারে লেখা হয়, বাই আকারে লেখা হয়, তো ঠিক আছে বাই আকারে লেখা হয়। তো মনে করো 3/4 এর কী করবো আমরা বর্গ করলে কি বারবার গুণ করবো 3/4 ইন্টু 3/4, অথবা 3/4 এর কী করবো সম্পূর্ণটাকে সম্পূর্ণটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, শুধু 3-এর উপরে দিলে হবে না। তো এক্ষেত্রে কি উপরে গুণ নিচে গুণ, তাহলে 9 আর 4 4 গুণ করলে কত হবে 16, তো এটা হলো কি বর্গ, ওকে। এরপরে যদি অন্য আর কোনো সংখ্যা নেই, মনে করো 2/3 অথবা কত 7/9 অথবা মনে করো 12/13, তাহলে সেক্ষেত্রেও কি উপরে গুণ নিচে গুণ করবো, বাই স্কোয়ার দিয়ে লিখবো, তাহলে কি উপরটা স্কোয়ার বাই নিচেরটা স্কোয়ার, তাহলে উপরটা স্কোয়ার কত 4, নিচের স্কোয়ার কত 9, উপরটার স্কোয়ার কত হবে 49, নিচের স্কোয়ার 81, উপরটা স্কোয়ার কত হবে 144, নিচের স্কোয়ার কত হবে 13 স্কোয়ার কত 10 আর 16 গুণ করবে 160, আর ডিফারেন্স কত হবে 13 বলছে না, তাহলে 13 কি এদিকে 10 3 এদিকে 3, তার সাথে কী হবে তাহলে 9 যোগ হবে 169, ঠিক আছে। তো এগুলি হলো কি সাধারণ ভগ্নাংশ। এবার আমি মিশ্র ভগ্নাংশ দেখাই, কী ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশ সংখ্যাগুলি তোমরা সবাই চেনো, যেখানে কী থাকে একটা পূর্ণ সংখ্যা থেকে আর একটা কী থাকবে ভগ্নাংশ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, যেমন 2 সমস্ত 3/4 এর কী করবো আমরা বর্গ, এর বর্গ যখন করব তখন কি করব আমরা 2 3/4 এটাকে স্কোয়ার হিসেবে লিখতে পারি, অথবা
2 সমস্ত 3 বাই কত 4 ইন্টু 2 সমস্ত 3 বাই 4 এভাবে লেখা যাবে। এটা কি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। সাধারণ ভগ্নাংশে যখন নিয়ে যাব 4 দুগুণ 8, হর দ্বারা পূর্ণ সংখ্যাটাকে গুণ 8 আর 3টা কী হবে যোগ হবে লবটা, তাহলে কত হবে 11/4 যোগ তো না গুণ, ঠিক আছে। আবার কত হবে 11/4 একই সংখ্যা, তাহলে 11 স্কোয়ার আর 4 স্কোয়ার, 11 স্কোয়ার কত 121 আর 4 স্কোয়ার কত হবে 16, ঠিক আছে। তো এইভাবে কি বর্গ করা হয়। আর তোমাদের জন্য রাখবো না, করে দেয়, ঠিক আছে। আর সমস্ত 1/3 কি বর্গ, ঠিক আছে, স্কোয়ার, ঠিক আছে। বর্গ যদি কত হবে তাহলে 3 5 15 আর কি 16, 16/3 কী হলো 5 সমস্ত 1/3 মানে কি 16/3, যার কী হবে বর্গ, তাহলে কি 16 স্কোয়ার কত হবে, 16 স্কোয়ার মানে কি, হ্যাঁ 16 স্কোয়ার এক তো তোমরা 20 এইদিকে যেতে পারো 16 থেকে, তাহলে 20 দিয়ে গেলে কত হবে 12 থাকবে, তাহলে এই দুটো গুণ করবে আর ডিফারেন্স কত 4, 4 স্কোয়ারটা কী করবে তাহলে অ্যাড করবে, তাহলে এই দুটো গুণ কত হবে 240 আর 4 স্কোয়ার কত 16, তাহলে কত 256 বাই কত হবে 3 স্কোয়ার 9। ওকে, এত দূর হলো। এরপরে এখন আমি তোমাদের দেখাবো কি বর্গমূল, কি দেখাবো বর্গমূল বা স্কোয়ার রুট। তো বর্গমূল প্রথমে কি ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এগুলির দিকে যাচ্ছে না, ঠিক আছে। একবার তোমাদের প্রথমে বেসিক ধারণাটা দিয়েছি বর্গমূলটা অরিজিনালি কি। বর্গমূলটা হলো দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটিকে আমরা নিব সেম সংখ্যার মধ্যে, ঠিক আছে। যেমন মনে করো 25-এর বর্গমূল, 25 যে সংখ্যাটার বর্গ, ঠিক আছে, বা 25-এর কি যে সংখ্যাটার কি মূল বর্গ তা কী করবো আমরা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে 25-এর বর্গমূল মানে 25 যে সংখ্যাটা মূল বর্গ। ওকে, তাহলে 25কে 5 ও 5 দ্বারা গুণ করলে 25 হতো, আর বর্গমূলে কী হচ্ছে এটা হচ্ছে চিহ্ন, ঠিক আছে। তাহলে ক্ষেত্রে কি 5 আর 5-এর মধ্যে কী হবে একটা 5 বেরিয়ে আসবে, দুটোর মধ্যে একটা, এটা হচ্ছে কি বর্গমূল। অথবা এটা কী লেখা যায় 25-এর পর কী লেখা যায় হাফ। যখন পাওয়ার কী থাকবে 1 থেকে তখন তো সংখ্যাটা যা থেকে তাই, যখন কী থেকে পাওয়ার 2 থেকে, যেমন ঠিক আমরা স্কোয়ার করলাম, যেমন 25 স্কোয়ার 5 স্কোয়ার, তখন কী হয় সংখ্যাটা কী হয় 2বার কী হবে গুণ হবে, ঠিক আছে। আর যখন পাওয়ারটা কী হবে হাফ হবে, ঠিক আছে, তখন কী হবে সেই সংখ্যাটা কী হবে অর্ধেক 50-50, যে দুটি সংখ্যার কী হবে গুণ, সমান সংখ্যক দুটি সংখ্যার গুণ আছে, সমান সংখ্যা দুটি সংখ্যা গুণ হয়েছে 5 আর 5, তাদের মধ্যে কী হবে যে কোনো একটি, এটা হচ্ছে কি নির্দেশ করে, ঠিক আছে। মনে করো 125 এর পাওয়ার 1/3 আছে, তাহলে কি এটা নির্দেশ করবে যে ক্ষেত্রে কি রয়েছে এটাকে এইভাবে লেখা যায় কিউব রুট, এটা কি কিউব রুট লেখা যায় 1/3 মানে হচ্ছে কি কিউব রুট। আর স্কোয়ার রুট হলে কি হতো শুধু এরকম থাকতো, এখানে 3 কোনো কিছু থাকতো না। 2 লেখা যায় কিন্তু লেখে না সাধারণত, ঠিক আছে। তো 5 × 5 × 5 এটা যা নির্দেশ করে এটা হচ্ছে কি এর কি 3টি সমান কি সংখ্যার গুণ রয়েছে, সেই 3টার মধ্যে একটা, 3টার মধ্যে কয়টা একটা, ঠিক আছে। তাহলে কী হবে এটা মিনিং হচ্ছে 5, তাহলে কি 125-এর অর্থ হচ্ছে কি 5, ঠিক আছে। এইভাবে মনে করো 625 1/4, যার অর্থ হচ্ছে খাঁচ অবস্থায় 4 থাকবে আর কত থাকবে 625, অথবা 5 × 5 × 5, 3 5 গুণ করলে 125, আর একটা 5 গুণ করলে 625। তার মধ্যে কি 4টার মধ্যে কি একটা, এটা কী হয়ে যায় 4টা সমান ডিজিটের মানে সংখ্যার নাম্বারের গুণ হবে, তার মধ্যে একটা, তো 4টা গুণ হয়েছে তার মধ্যে কি একটা। ঠিক একই রকম করে যদি আমরা কী করি 729-এর কী করি আমরা দেখো, যদি আমরা শুধু রুট করি এটা হচ্ছে কি বর্গমূল, শুধু রুট করলে কি বলা হয় এটাকে বর্গমূল। তো বর্গমূল যদি করি তাহলে এখানে কি দেখবো আমরা যে কী সংখ্যা কী আছে ডিজিট, সেম ডিজিট কী রয়েছে, তার জন্য আমাদের কী করা লাগবে উৎপাদকের বিশ্লেষণ করা লাগবে। তো এগুলি তো মুখে মুখে হয়েছে তাই এইভাবে লেখা গেল, কিন্তু যেটা হবে না সেটা তো উৎপাদকের বিশ্লেষণ করা লাগবে। আর বিভাজ্যের নিয়ম অনুসারে এটা কি ডিজিটগুলির যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় বা ডিজিটগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কি 9 বা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে কি 7 যোগ করলে 9 আর 9 তো 18,
ডিজিটগুলো যোগ করলে কত 18, 18 3 দ্বারা বিয়োগ হচ্ছে, তাহলে 3 দ্বারা তো যাবে এটা, তাহলে 3 দুগুণে 6, 1 2 12, 3 4 কত 12, 3 3 9। আবার দেখো ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে 9 হচ্ছে, যা আবার 3 দ্বারা বিভাজ্য, তাহলে আবার 3 দ্বারা, 3 8 24, 3 1 3, আবার তো 3 দ্বারা যাবে, তাহলে 3 27 81, আবার 3 দ্বারা যাবে, 3 9 27, 3 3, তাহলে এক্ষেত্রে কয়টি 3 রয়েছে টোটাল 3 × 3 × 3 × 3 × 3 × 3, 6টা রয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কী করব, বর্গমূল মানে দুটোর মধ্যে একটি, তাহলে দুটোর মধ্যে একটি, দুটোর মধ্যে একটি, দুটোর মধ্যে একটি। যদি আমাদের কি বলতো ঘনমূল বলতো তাহলে কি 3টির মধ্যে একটি, আর যদি কী করতো 1/4 থাকতো, ঠিক আছে, পাওয়ারটা, তাহলে কী হতো 4টার মধ্যে একটি, 1/5 থাকলে 5টার মধ্যে একটি, ঠিক আছে। তাহলে এটা কী বলছে দুটোর মধ্যে একটি, তাহলে কয়টা বেরোবে একটা, এই দুটোর মধ্যে থেকে একটা, এই দুটোর মধ্যে থেকে একটা, তার অর্থ হচ্ছে 27। 729। যদি বলতো 729-এর কী থাকতো কাছে কী থাকতো 3 থাকতো, তাহলে কত বেরোতো থাকতো, তো কত থাকতো 3 × 3 × 3 × 3 × 3 × 3, এখানে টোটাল কয়টি থাকতো 6টি থাকতো, তার মধ্যে কী বোঝা যেত 3টির মধ্যে একটি, 3টির মধ্যে একটি, তাহলে কয়টি বেরোতো এখান থেকে একটি, এখান থেকে একটি, তাহলে কয়টি বেরোতো 2টি, 9, ঠিক আছে। তো এগুলো হলো কি বর্গমূল, এগুলি সাধারণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার কি বর্গমূলগুলো, তার মধ্যে ঘনমূল্যটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা কি দেখব দশমিক সংখ্যার কি দেখব বর্গমূল, ঠিক আছে, দশমিক ভগ্নাংশ। দেখো দশমিক ভগ্নাংশ জানো একটা দশমিক তো থাকবেই, তো সেক্ষেত্রে আমাদের যা লক্ষ্য রাখা লাগবে, যেমন স্কোয়ারটিতে আমরা কি করেছিলাম দশমিকের পরে 0.5 স্কোয়ার করার সময় কি কত ঘর হয়েছিল 0.25 2 ঘর হয়েছিল, কিন্তু এখানে যদি 2 ঘর থাকে, এখানে যদি কি থাকে 2 ঘর থাকে, অর্থাৎ রিভার্স, যেমন করে 25, এটা কী করলো আমাদের বর্গমূল, ঠিক আছে, তখন কি হবে তাহলে 1 ঘর হয়ে যাবে, 2 ঘর থাকলে 1 ঘর, আর যখন 1 ঘর থাকবে তখন তাহলে কী হবে, তখন তাহলে ওখানে আর কিচ্ছু করা যাবে না, ওখানে কি বাই অবস্থায় √10 লেখা লাগবে। সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে। মনে করো তোমাদের সংখ্যা দেওয়া আছে 0.64, 0.64, তো আমরা কি করব 64-এর তো স্কোয়ার করবই, 0.64 কী করা লাগবে, এটা কী হলো বর্গ, তো পাওয়ার তাহলে হাফ দিয়ে দেয়, বর্গমূল করা লাগবে, তাহলে পাওয়ার হাফ, তো এটা ঠিক আছে। তাহলে এটা কী বোঝায় 0.8 × 0.8, অথবা তোমরা এইভাবে ভাঙাতে পারো, অথবা এটা কী লিখতে পারো 64/100, 64/100, যেখানে কী হবে স্কোয়ার করার সময় যেমন 3/4 স্কোয়ার করার সময় ভগ্নাংশে কী করেছিলাম উপরেরটা স্কোয়ার 9, নিচেরটা স্কোয়ার 16, ঠিক একই রকম করে রুট করার সময় কী হবে উপরেরটা রুট বাই নিচেরটা রুট, তো 64 √100, এখানে কত আসবে তাহলে উপরে 64 থেকে কত থাকবে 8 থাকবে, কারণ 8 8 64, 8 × 8 করলে 64 হয় না, আর উপরে 10 10 100 হবে, 10 × 10, তাহলে দুটোর থেকে আমরা একটা নেব, আর চিহ্নটা কি উঠে যাবে, তাহলে কী হবে 10, এটা তারপর ছোটো করা যায় কাটলে, 3 দ্বারা কাটবে, তাহলে কত 4/5 হবে, ঠিক আছে। তো এগুলি হলো কি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ যদি তোমাদের কী থাকে পয়েন্ট কী থাকে, যদি একটা থাকে, যেমন মনে করো 6.4, 6.4, তো সেক্ষেত্রে আমরা কী করবো এটাকে পাওয়ার হাফ, এটাকে রুট লিখবো, তাহলে কি 64 কী লিখবো 10, তো 64-এর তো 8 বেরোবে কিন্তু 10-এরটা বেরোবে না, তখন কি এই অবস্থায় রাখা লাগবে, রুট অবস্থায় কি ওটা থাকবে, ঠিক আছে। তো তখন কি আমরা এই অবস্থায় লিখবো, তখন আর কিছু করা যাবে না। আবার তোমরা কেউ কাটো না, কারণ এটা কি কাটবে না, ঠিক আছে, এটা কি কাটবে না। তো এগুলি হলো কি তোমাদের হচ্ছে দশমিক ভগ্নাংশের বর্গমূল। এবার তোমাদের সাধারণ ভগ্নাংশ বা সিম্পল ফ্র্যাকশন।
সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশের মধ্যে বেশি একটা ডিফারেন্স। দশমিক ভগ্নাংশে কী থাকবে, নিচে 10-এর গুণিতকগুলি থাকবে। সাধারণ ভগ্নাংশে যে কোনো সংখ্যা থাকতে পারে, যেমন মনে করো 9/16, এর কী করা লাগবে, বর্গমূল। তো সেক্ষেত্রে আমরা কী করব, √9 √কি 16, √কি 9/16 একসাথে বলা যাবে বা পার্টিকুলারই বলা যাবে। সেখান থেকে 9-এর বার করবে, 16-এর বার করবে, তাহলে কত থাকবে, 3/4। ঠিক আছে, তো বড় সংখ্যাগুলো ঠিক একরকম করে বেরোবে। আর এটার যে শর্টকাট প্রসেস আছে বর্গমূল করা, সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের বোঝাবো, কারণ এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ এখানে অনেকগুলি সংখ্যার পূর্ণ সংখ্যা, সাধারণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এদের বর্গমূল, বর্গ একটা ভিডিওর মাধ্যমে দিতেছি। তো যখন আমি পার্টিকুলারলি তোমাদের শর্টকাট দেখাবো, সেখানে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, মনে করো 25/36, এটার যখন কী করবো আমরা, বর্গমূল। তো তখন কী হবে, উপরেরটার বর্গমূল বাই নিচেরটার বর্গমূল, তাই তো, বা উপরেরটাকে পাওয়ার হাফ বাই নিচেরটার পাওয়ার হাফ। পাওয়ার হাফ দেখে আবার তোমরা আবার ঘাবড়িয়ে যাও না, ঠিক আছে, একই। আচ্ছা, এবার কী যাচ্ছি আমরা, মিশ্র ভগ্নাংশ। তাহলে এইভাবে কি আমাদের সাধারণ ভগ্নাংশ করা যায়। যদি তোমরা ইচ্ছুক হও তাহলে তোমাদের জন্য একটা রইল 4/9, যার বর্গমূল কত হবে, 2/3, এসব হয়। ঠিক আছে, এবার কি মিশ্র ভগ্নাংশ। স্পিড কি বেশি হয়ে যাচ্ছে নাকি? মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ, 2/7/9, 2/7/9 এর কী করবো আমরা, বর্গমূল। আর যদি বর্গ করি তাহলে কী করব, বারবার গুণ করব, অর্থাৎ কি বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল যখন নির্ণয় করবো তখন কী করব, এটা কি প্রথমে সাধারণ ভগ্নাংশে গুণ ভাগ করার সময় যেমন সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়া হয়, তো এক্ষেত্রে কি সাধারণ ভগ্নাংশে নিয়ে যাবো। তো 9 × 18, 18 7 যোগ করলে কী হবে, 25/9, এর বর্গমূল বলছে, তাহলে তো এখানে চিহ্ন দেওয়াই লাগবে, √ চিহ্ন। তাহলে কী থাকবে, যদি আমরা কী করি তাহলে কী হবে, তাহলে এখান থেকে 25 থেকে 5 আর 9 থেকে কত বেরোবে, 3, 5/3। এটা যদি ছোটো বড়ো তাহলে একবার তো যাবে, 1/2/3। ঠিক আছে, এমন করে আর একটা সংখ্যা মনে করে 2/1/4 এর বর্গমূল। 2/1/4 যখন বর্গমূল করবে তখন কী করবে, √ চিহ্ন তো দেওয়াই লাগবে, 4 × 8 আর 1 অ্যাড হবে, 4 × 8 আর 1 অ্যাড হবে না, তাহলে কত হবে, 9/4। তো 9 থেকে 3 আর 4 থেকে 2 বেরোবে, তাহলে তো আরেকবার তো 1/1/2। এভাবে মনে করো 3/3/8 এর কী করা লাগবে, বর্গমূল। এটাই তোমাদের লাস্ট। ঠিক আছে, তাহলে 3 8 24, 25 26 27, 27/8। হ্যাঁ, 27/8, এটা সম্পূর্ণটার সাথে। তাহলে 27 থেকে কত বেরোবে, 27 তো বেরোবে না, 27 মানে 3 × 3 × 3। 8 থেকে কত বেরোবে, 2 × 2 × 2। নাকি কোশ্চেনে ভুল ছিল কি, তাহলে এটা না বেরোবে নেই, তাহলে 2 থেকে 1টা, এখানে 2 থেকে 1টা বেরোবে, তাহলে 2 থেকে 1টা বেরোলে কত থাকবে, এখানে 3, এক্ষেত্রে কত থাকবে, 2। আর এখান থেকে কী থাকবে, যেটা থাকবে না সেটা কি সেই অবস্থায় রাখো, এখানে উপরে 3 রয়েছে, নিচে কত থাকবে, একটা এক্সট্রা 2। তাহলে এটা কি দেখাচ্ছে, 3/2 সমস্ত, 3/2 না, 3/2 × 3/√3/2। এটাকে আবার ছোটো করলে করতে পারো, 1/2 অফ 3/2। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর একটা ভিডিওর মাধ্যমে সবগুলো তোমাদের বোঝানো অনেক লম্বা হয়ে গেল, প্রায় 30 মিনিট হয়ে যাচ্ছে। তো তোমরা এইভাবে পড়তে থাকো। এর পরের ভিডিওটিতে আমি তোমাদের দেখা যাক কী করা যায়, একটা সিকোয়েন্সে আমি তোমাদের পড়াতে থাকবো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টেক কেয়ার।